মুহতারাম হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, মোটামুটি আয়াত পড়ছি, উলামায়ে কেরাম ওগুলো জানছেন যে বিষয়টা বড় মারাত্মক, সুদ এবং ঘুষ। বিষয় কিটা? সুদ ঘুষ। ইসলামও এটা বৈধ না অবৈধ? আমার অভ্যাস, আমার লগে মারতেই পারবে, যদি না মারতেন তাহলে আমার ওয়াজ করা সম্ভব হয় না। যারা ওয়াজ মারতে রাজি আছেন আপনারা, তখন রাজি আছেন হাজিরিন, তাহলে মাথা লাগবে। সুদ এবং ঘুষ বিষয়টা আমরা আগে ক্লিয়ার হই। দুইটা বিষয় কিন্তু, একটা হইল সুদ আর একটা হইল ঘুষ। মুসলমান এই সুদ ঘুষের লগে লিপ্ত আছেন না নাই? আসেনি না নাই? আছে। ওরা কঠিন একটা বিষয়, জটিল একটা বিষয়। আমার মতো তো এই মনে আমল না দেওয়া হয়েছে, তারপরে আমি চেষ্টা করব এই আয়াত এবং হাদিসের আলোকে মুখতসর সময় আপনার সামনে এর বিষয়গুলা তুলিয়া ধরার আল্লাহ তৌফিক দান করতে। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জবান খুলি হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতখানা তিলাওয়াত করছি সূরা বাকারা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের বিশুদ্ধ মতে 6666টা আয়াত আল্লাহ দান করেছেন। এর মাঝে মাত্র 500টা আয়াত হইল আহকাম সংক্রান্ত। কিতা সংক্রান্ত? আহকাম, অর্থাৎ আহকাম হুকুম সংক্রান্ত, শরীয়তি সংক্রান্ত। এই বাকি যে আয়াতগুলা রয়ে গেছে, এই সমস্ত আয়াতগুলা আল্লাহ বিভিন্ন মাওয়াইজ আলোচনা করছেন, বিভিন্ন নবীর ঘটনা আলোচনা করছেন, বিভিন্ন উদাহরণ আল্লাহ দিয়েছেন, বিভিন্ন ওয়াজ আল্লাহ করছেন। আর মাত্র 500টা আয়াত দিয়েছেন শরীয়তের বিধিবিধান সংক্রান্ত। আবার এই 500টা আয়াতের মাঝে কিছু আয়াত করণীয়, কিছু আয়াত বর্জনীয়। বুঝবা কিন্তু খুব সহজ ভাবে, না বুঝলে আমারে প্রশ্ন করতে পারো। কিছু আয়াত করণীয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 500 আয়াতের মাঝে কিছু আয়াত আমরা করা লাগবে নির্দেশ দিয়েছেন, আবার কিছু আয়াত নির্দেশ দিয়েছেন যেটা বর্জন করিয়া চলা লাগবে। হাজিরিন, আমি সেই আলোকে এই যে আয়াতের আহকাম সংক্রান্ত আয়াত তিলাওয়াত করলাম, এর মাঝে একটা বিষয় হলো সুদ সম্পর্কে। আমরা আজকে এই সুদ খারে হয়, প্রথমে আমরা এটারে ভাগ করব। সুদ খারে হয়, সুদর প্রকার এবং সুদর গুনাহ এবং সুদর শাস্তি, সামাজিক প্রতিকার, ব্যক্তিগত প্রতিকার, এই যে বিষয়গুলো আমি সময় পাইলে ইনশাআল্লাহ তুলিয়া ধরার চেষ্টা করব। সর্বপ্রথম হইল যে সুদ যে আমরা সমাজের সুদ খারে হয়, অর্থাৎ আমি বুঝিয়ে দিই একবারে সহজ ভাষায়। যারা সুদ খায় এরাও বুঝে, তারপরেও ছাড়তে চায় না। সুদ হইল যেমন আপনি 1000 টাকা কেউরে দিলা, দিয়া কইলা যে আমার 1000 টাকা দিলাম, এক মাস বাদে তুমি আমারে 1200 টাকা দিবা। সহজ ভাষায় কইলা, এক মাস বাদে কত দিবা? 1200। ইনো সুদ কয়শ হইল? ও যে বাকি 200, ও 200টা ওইগুলো সুদ। এখন বুঝছেন তো আপনারা একটু সহজ ভাষা। আর নবীর ভাষা হইল যে সমস্ত মুনাফা অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত লওয়া হয়, ওটার নাম সুদ। যেমন আপনি দান 1 ফালি দিছেন, 1 ফালির জায়গা 1.5 ফালি আনলেন। আপনি গম 1 মণ দিছেন, 1 মণের জায়গা 1.5 মণ আনলেন। আপনি খেজুর 100 দিছেন, 100 জায়গা 200 আনলেন। অর্থাৎ এক জাতীয় পণ্য যদি ডাবল নেওয়া হয়, অতিরিক্ত নেওয়া হয়, এটা হইল সুদ। হোকা নাউযুবিল্লাহ। হাজিরিন, এই সুদ হইল ইসলামের মাঝে সবচেয়ে নিকৃষ্টতম একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কুরআনুল কারীমের মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে দান করছেন, প্রেরণ করছেন। এর মাঝে যত শাস্তি, অর্থাৎ যে সমস্ত গুনাহ করলে এই রকম শাস্তি আল্লাহ ঘোষণা করছেন, এর মাঝে সবচেয়ে কঠিন ভাবে আল্লাহ দমক দিয়েছেন সুদের সম্পর্কে।
অর্থাৎ সুদ সম্পর্কে আল্লাহ এত শক্ত ধমক দিছেন, কুফরি বাদে আর কোন শাস্তির ব্যাপারে ইলা শক্ত ধমক দিছেন। বুঝরানি সাহাব যে আল্লাহ কুফরি বাদে এইরকম শক্ত ধমক আর কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আর কোন বিধান হইলা দিছেন না। এই কারণে সুদ যারা খায়, এই সুদখোর হল যারা, এই সমস্ত সুদখোর হলরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত শাস্তি দান করেন। এক কথা হইল যে আমি সুদর প্রকারগুলা, সুদ হইল দুই জাত, একটা হইল সুদ আর রিবাতুল নাসিআতি আর রিবাতুল ফাদলি। অর্থাৎ একজনকে আপনি দিলা, ওখান থেকে অতিরিক্ত গ্রহণ করলা, ওটার নাম হইল সুদ, রিবাতুল নাসিআ। এটা জাহিলি যুগে খুব বেশি প্রচার আছে। আর রিবাতুল ফাদলি এই ধরনের সুদ, যে সুদটা হইল যে আপনি 1 মণ গম দিলা, 1 মণ গমের বদলা 1.5 মণ আদায় করলা, এটা হইল সুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 60টা আয়াত, সূরা বাকারার 4টা আয়াত এবং সূরা আলে ইমরানের 3টা আয়াত, 4 আর 3 কত হইল? আরো জুড়ে কত? এই 60টা আয়াত সুদ সম্পর্কে আলোচনা করছে। সম্মানিত হাজিরিন, এই সুদ হইল বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিধি বিধান সম্পর্কে তো বড় ধমক দেন না, সুদ যারা খায়, সুদ যারা দেয় সম্পর্কে যে ধমক দিছেন কোরআনুল কারীমের 60টা আয়াতের মাঝে আল্লাহ সুদের বিধি বিধান সম্পর্কে আলোচনা করছেন। খালি কোরআনও নাই, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাই, দুইটা নাই, 40টা সহিহ হাদিসের মাধ্যমে এবং ইজমায়ে উম্মতের ঐক্যমতের মাধ্যমে আর কিয়াসের মাধ্যমে এই সুদরে হারাম ঘোষণা করা হয়েছে। নাউজুবিল্লাহ। কুরআন ও সুদ সম্পর্কে কয়টা আয়াত আলোচনা হয়েছে? জবাব তো কত? কয়টা? 60টা। সহিহ হাদিস 40টা। কয়টা? এখন বুঝো একটা বিষয়ের উপরে কতটা হাদিস? 40টা হাদিস। আল্লাহর নবী আর হাদিসগুলো সহিহ পড়বেন। এমন দুনিয়ার যত ইমাম আছেন, বিশেষ করে প্রসিদ্ধ যত 4 ইমাম, এই 4 ইমামের মাযহাব অনুসারে সুদরে হারাম ঘোষণা সাব্যস্ত করা হয়েছে। ও আমার হাজিরিন, এখন বুঝি লাগবে সুদ কত মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহ। এখন যারা সুদ খায়, আমরা সমাজে অনেক আছে যে আমরা সুদ এটা বড় মনে করি, বড় আরাম টাকা আছে 1 লাখ। আচ্ছা খুব কাছে 1 লাখ টাকা যদি আপনার গড় 2 লাখ টাকা থাকে, এগুলো যদি গড়ের আলমিরাত থইয়া 1 বছর বাদে এই 2 লাখ থেকে কিতা 10,000 টাকা বাড়বো নি? বাচ্চা ইচ্ছা করবো নি? মাথুই না বাঁচাবো? বাচ্চা করবো নি? বলে 1000 টাকা করবো নি? 10 টাকা করবো নি? 1 টাকা করতো না। তাহলে 2 লক্ষ টাকা আপনি যদি একজন মানুষের দিলা, দিয়া কইলা মাসে মাসে তুমি আমারে 2000 করে দিবা, এটা ব্যবসা হইল নি? ও আমার হাজিরিন, বুঝার বিষয় রে ভাই। 2 লক্ষ টাকা যদি ঘরের মধ্যে রাখা হয়, এটা কোনো বাচ্চা করে না, এটা থেকে কোনো ইন্টারেস্ট আয় না। ঠিক তদ্রুপ আমি একজন মানুষের তারে দিলা বলে 2 লক্ষ টাকা দিলাম, তুমি আমারে নির্দিষ্ট করিয়া প্রতি মাসে 2000 করে আমারে দেওয়া লাগবে। এটা হইল গড় রাখিয়া জেলা খান। আপনি আরো একজন দিলা, সুদ দিলা, এটা হইল ওলা খান। বরং যদি এই টাকাটারে আপনি ব্যবসার মাঝে লাগায়, কারণ এই টাকারে আপনি হালাল করে খাইতে হইলে আপনার শ্রম লাগবে, ব্যবসা লাগবে। আপনি ব্যবসার মধ্যে লাগাইয়া দেখবা, এই টাকা দিয়া যদি আপনি টাকাও দিলা, লগে আপনার শ্রমও দিলা, এই শ্রম আর টাকা এই দুইটার বিনিময়ে যে বেনিফিটটা আইব, এটা হইব আপনার লাগি হালাল। সুবহানাল্লাহ বললাম। মুহতারাম হাজিরিন, তাইলে আপনারা বুঝলা যে গড় তৈলে দিলা বাচ্চা দেনা আর একজনটা নির্দিষ্ট করে দিলেইলাম বলে আমার দেওয়া লাগবে অত টাকা বাধ্য। ব্যবসার ক্ষেত্রে হইল যে আপনার যে শর্ত হইল উসুল, আপনার শরীয়তের ভাষায় ব্যবসাত লাভ হইব লস হইব। এখন যে ব্যবসাত খালি লাভ লইলে আপনি
যদি সুদ খালি যদি লাভ লইতে থাকেন লসের গালাবায় যাই না, আপনি লস মানতে রাজি না, মনে করবা এই ব্যবসাটা অবৈধ ব্যবসা। ব্যবসা কি জাত ব্যবসা? জুড়ে কোকা কি জাত ব্যবসা? ব্যবসাত লাভ হইব, লস হইব। সম্মানিত হাজিরিন, এই সমস্ত যারা সুদখোর, এই সুদখোরগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা বড় শাস্তি আনছে। একটা শাস্তি আছে, সবচেয়ে বড় শাস্তি আছে, সবচেয়ে ছোট গুনাহ আছে। বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে। বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরগুলোর সবচেয়ে বড় গুণ হইল যে এরা, এই সুদখোরগুলোর সবচেয়ে বড় গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের মধ্যে সুদখোরগুলোর সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আলোচনা করেন যে যারা সুদ খায় এরা সবচেয়ে বড় গুণ হইল ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদখোরগুলোর আমার আল্লাহ সবচেয়ে বড় যে গুনাহটা দান করেন হাজিরিন, এই সবচেয়ে বড় গুনার মধ্যে বড় গুনাহটা হইল ফাজালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের লগে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ কইনা, আর জুড়ে কইলা নাউজুবিল্লাহ। আচ্ছা ফোকাস আল্লাহ তার রাসূলের লগে যুদ্ধ কেউ করতে পারবো না? আল্লাহ তার রাসূলের লগে যুদ্ধ করা সম্ভব নেই। আল্লাহর লগে কেউ যুদ্ধ করতে পারবো না। আল্লাহর লগে যুদ্ধ করছি আপনার ফেরাউনে রইছে না ধ্বংস হইছে? আপনার এরপরে যুদ্ধ করছি সাদ্দাত, তারপরে আপনার এই যে হস্তি বাহিনী দিয়া কাবাগর ধ্বংস করতে আইছি, এরা দুনিয়াত রইছে না মিসমার হয়ে গেছে? দেখো আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের কত বড় শাস্তি বিধান রাখছেন যে এরা যেন আল্লাহ তার রাসূলের লগে যুদ্ধ করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, যে সমস্ত লোক সুদ খায় এরা সবচেয়ে ছোট গুণ হইল আল্লাহর হাবিব ফরমায় যে সুদখোরগুলোর 70টা গুনাহ আছে। 70 বাবান, কয়টা গুনাহ? সুদ খাইলে কয়টা গুনাহ? আরো জোরে হোক, কয়টা? 70টা। এর মাঝে আইসারুহা আইয়াকুনুর রাজুলু উম্মা। আমার নবীজি ফরমান, উম্মত রে জানিয়া রাখো সবচেয়ে ছোট গুনাহ হইল তোমার মাল লগে জিনা করা। আরো জোরে কইনা নাউজুবিল্লাহ। কেউ তার মাল লগে জিনা করতে চাইব না, জুড়ে কইনা চাইব নি, এটা বাসা দিয়ে তো হওয়া যায় না। এগুলো একটা উদাহরণ। যেমন আমি যদি এখন ওখানে আমি 1 কোটি টাকা লই আই, অন্য বাক্স মেলিয়া বইলাম বলে ফাটনা গ্রামর কেউ আসনি আও চাই আমি সবরে 10 লাখ করে দিব, শর্ত হইল তোমার মাল লগে তুমি জিনা করতে। কোন সন্তানে চাইব না, মাতকা চাইব না। মুহতারাম হাজিরিন, আমরা সমাজে যারা সুদ খায় আমরা মনে করি এরা বহুত লাভ খায়, এগুলো মুনাফা খায়, এমনি দরিয়া। আমার নবীজি কত শক্ত করি হয় যে সবচেয়ে ছোট গুনাহ হইল তার মাল লগে জিনা করা। একজন সন্তান দুনিয়ার জমিনে যদি কেউ 1 কোটি টাকা পর্যন্ত তারে দেওয়া হয় আর খোয়া হয়, ভাই তোমার মাল লগে জিনা করো, যদি করতে পারো তোমার 1 কোটি টাকা দিব। দুনিয়ার এমন কোন সন্তান নাই হইবরে তুমি এমন খেয়াই না আমার টাকার লোভ দেখাও, সে আমার ভাই হুঙ্কার দিব, আমার ভাই আমারে মারতে চাইব, তারপর 1 কোটি টাকা নিয়ে তার মাল লগে জিনা করতে চাইতো না। অথচ আমরা সমাজ যেই সমস্ত লোক হলে সুদ খায়, আল্লাহ নবী এখন এটা হইল সবচেয়ে ছোট গুনাহ, যে মাল লগে জিনা করলে যে গুনার উম্মত তার চাইতে ছোট গুনাহ হইল, এটা হইল সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে ছোট শাস্তি। আল্লাহ নবী ফরমায় সে যেন তার মাল লগে জিনা করলো। নাউজুবিল্লাহ। এখন বুঝিলাম কার ওয়াজ দি কিতা করতে। এই হাদিস তো যথেষ্ট যে নিজের মাল লগে জিনা কেউ করতে পারে না। এখন যে রে ভাই তুমি মুসলমান দাবি করিয়া নবীর উম্মত ইয়া যে সুদ খাইরা, তুমি তো তোমার মাল লগে জিনা করলে যে শাস্তি, এর চাইতে বড় শাস্তি, এর চাইতে বড় গুনাহ তুমি করতে। হোকা নাউজুবিল্লাহ। আরো জোরে হোকা নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হইল সুদের সবচেয়ে ছোট গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহ কোনটা?
বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের লগে যুদ্ধ করা। আর মাঝখানে রইল আরো 70টার মাঝে 2টা হইলাম। এখন এই যে বাকি যে গুনাহগুলা দরিয়া নেক, এখন কত বড় শাস্তি, কত বড় গুনাহগার যারা সুদ খায়। মুহতারাম হাজিরিন, আমার নবীজি আরো ফরমায় যারা সুদখোর, এই সমস্ত সুদখোর হলরে এরা যারা একটা দেরহাম রিবা, সুদ যদি একটা দেরহাম কেউ লাগায়, কয়টা দেরহাম? মাতইনা দিবি কয়টা দেরহাম? আরো জুড়ে হোক কয়টা? সুদর কারবারে যদি কেউ একটা দেরহাম লাগায়, মিন সিত্তাতিন ওয়া সিত্তুনা জিনিয়াতান, জানিয়ারা করে ও আমার উম্মত গল, আমি নবী ঘোষণা দিলাম 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। নাউজুবিল্লাহ হইতা, নাউজুবিল্লাহ, তুই কই না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা কাছে যদি আপনারা এই এলাকাত কেউ জিনা করে, তাহলে এইগুলো শাস্তি আপনারা কিতা করেন? শরীয়তে কুরআনের আইন তো আর সম্ভব করেন না, কিন্তু শাস্তি যেটা, এটা তো যেটা কুরআনটা বাদ দিলাম, সামাজিক ভাবে এটারে কিলা দেখইলাম না, খুব ভালো চোখে দেখইল বলে অমুকে অমুকের লগে বাদ কাম করছে, খুব ভালো কাম করছে না, কিতা পুরো বাদ চোখে দেখয় না, ঘৃণার চোখে দেখয়। যদি কোনো মানুষের বেশার পতিতাবৃত্তি করে, এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ চিল্লিত করে, এই বাড়িটার পতিতাবৃত্তি হয়ে বেশ্যাগিরি হয়, মহিলা হলে বেশ্যাগিরি করে পতিতাবৃত্তি করিয়া জীবন চালায়। ও আমার হাজিরিন, তুমি যে সুদ খাও রে ভাই, নবীজি ফরমায় যদি দুনিয়ার কোন মানুষ সুদ খায়, একটা দেরহাম সুদ লাগায়, আমি নবী ঘোষণা দিলাম রে 36 বার জিনা করার চেয়ে আরো বড় অপরাধ করলাম। যে গরব সুদর কারবার হয়, যে এলাকার যদি কেউ জিনা করে, যে গরুর মানুষে যদি অবৈধ মেলামেশায় মুক্ত হয়, সমাজের মানুষ তখন তারে চিল্লিত করিয়া সমাজ চুর করে, তুই আমরার বাড়ির মান মারলে, আমরার বংশর মান মারলে। যে মহিলাটা পতিতাবৃত্তি করিয়া জীবন চালায়, দুনিয়ার মানুষ তারে হেও চৌকে দেখে, অথচ আপনার আমার চকুর সামনে এর চাইতে বড় অপরাধ করনেওয়ালা হল বুক ফুলাইয়া আটে, সমাজ ও সিয়ারের মধ্যে বয়, ঠিক না বেঠিক? আরো জোরে কইলে ঠিক না বেঠিক? সে নিয়মিত সুদ খায়, সে সুদর কারবার চালায়, সমাজ বুক ফুলাইয়া আটে, অনুষ্ঠান হইলে চেয়ার চুকায়, চেয়ার বয়, সমাজ সম্মানী হয়। অথচ আল্লাহর নবীর ভাষায় এই মানুষটা একজনে 36 বার জিনা করিয়া যে অপরাধ করলো, এর চাইতে আরো নিকৃষ্ট গুনাহ করলো, অপরাধ করলো, যদি একটা দেরহাম সুদর মধ্যে লাগায়। নাউজুবিল্লাহ। হাজিরিন, মোটামুটি আপনারা বুঝে আইছে, এখন বুঝলেন এক দেরহাম কয় দেরহাম? আরো জুড়ে হোক কয় দেরহাম? এক দেরহাম যদি কেউ লাগায়, তাহলে কি হয়ে গেল? সে যেন 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ। নাউজুবিল্লাহ। এখন যে জিনা করে আমরা তারে কত হেয় চোখে দেখি, আর যে সুদ খায় নিয়মিত আমরা তারে কি সম্মানের চোখে দেখি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো সুদর সবচেয়ে আমি বড় গুনাহ হইলাম, এবং সুদর সবচেয়ে ছোট গুনাহ হইলাম যে আপনার মাল লগে জিনা করা, এটা সম্ভব না। এখন আজকা এই সুদখোর হলো শাস্তি কি? এই শাস্তিটা আল্লাহ এই সূরা বাকারার 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ শাস্তিটা তুলিয়া দেন। কি যা শাস্তি? বলে এক নাম্বার শাস্তি হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা لا يقومون إلا كما
يتخبطه الشيطان من المس জোরে হোক একবার আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষ সুদ খায় রে, এই সুদগুলোর কঠিন শাস্তির মাঝে এক নম্বর শাস্তি হইল, সবচেয়ে বড় যে শাস্তিটা, এরারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাইতা না, লা ইয়াকুমুনা। যে সমস্ত মানুষ হলে সুদ খায়, এরারে আল্লাহ কিয়ামতের ময়দানে সুন্দর করে তুলতা না, বরং এরারে তুলবা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ও আমার হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, দুনিয়ার মানুষ রে জানিয়া রাখো রে, যারা সুদ খাইবা আমি আল্লাহ তোমরা ইলা বালা মন্তে তুলতাম না, বরং তুলমু ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। একজন মানুষরে জিনে যখন ধরে, এই মানুষটা জিনে ধরা রোগী কিলা থাকে, এলোমেলো থাকে না। জিনে ধরা রোগী টালল্লাহান থাকে না, এলোমেলো অবস্থায় থাকে, অর্থাৎ জিনে ধরছে পাগলল্লাহান থাকে, উম্মাদের মতো থাকে। সম্মানিত হাজিরিন, এটা হলো সুদখোরের সবচেয়ে বড় শাস্তি। এরা যখন ময়দানে বাসর আল্লাহ তারারে তুলবা, এই সময় তারা জিনে ধরা রোগীর মতো, উম্মাদের মতো, মাতালের মতো, টালের মতো হেলাই দুলাইয়া এরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উম্মাদের মতো, জিনে ধরা রোগীর মতো সুদখোর হলরে আল্লাহ কবর থেকে তুলবা। নাউজুবিল্লাহ। তারার এই হাল হকিকত দেখিয়া ময়দানে মাশর কুঠি কুঠি বনি আদম হলে বুঝে লইতে পারবা এই মানুষটা সুদখোর আছিল, এই লোকটা সুদখোর আছিল, এই লোকটা দুনিয়া জমিনে সুদ খাইছে। সম্মানিত হাজিরিন, এই অবস্থায় যখন সুদখোর হলর উঠবা, তখন তারা বুঝি লইবা এরা ও অবস্থায় দুনিয়া জমিনে সুদ খাইছে বিদায় আল্লাহ তারার এই শাস্তি দিয়া তুলডা। নাউজুবিল্লাহ। এটা হলো সুদর কয় নম্বর শাস্তি? মাতুই না দেখ, কয় নম্বর? এক নম্বর। দুই নম্বর কয় নম্বর? দুই নম্বর শাস্তি। আল্লাহর নবী ফরমায়, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার সময় লাইলাতে ইসরি, আমি মেরাজ গমন করার সময় এক জাত লোক দেখলাম যারা পেটে গুণ যে বড় বড় বুড়ি গুণ সামনে দিয়ে আইতাছে, বড় বড় পেটওয়ালা বুড়িওয়ালা, আর পেটর ভিতরে সাপ, বড় বড় সাপ হলে পেটর ভিতরে লড়ালড়ি হচ্ছে। হাদিস নবীজি ফরমায়, এইভাবে আমি দেখলাম রে উম্মত, জানিয়া রাখো রে, আমি দেখতে পাইলাম পেটের মধ্যে সাপে লড়ালড়ি করতে আছে। ভিতর থেকে বাহির থেকে ভিতরের অবস্থা অবলোকন করা যায়। আমি আমার ভাই জিবরাইল, হযরত জিবরাইল কে বললাম, হাউলাই ইয়া জিবরাইল, হাউলাই ইয়া জিবরিল, জিবরিল রে, এই বড় বড় পেটওয়ালা, এই বড় বড় পেটওয়ালা আর পেটের ভিতরে সাপ দেখা যায়, এই সাপের লড়ালড়ি করতে আছে। জিবরিল, এই লোক কল খারা, এরার পরিচয় কিতা? হাউলাই ইয়া জিবরিল। আল্লাহর নবী ইরশাদ করেন, উম্মত জানিয়া রাখো, আমি যখন জিবরিলকে প্রশ্ন করলাম, ফাকালা ইয়া জিবরিল হইলা হাউলাই, ইয়া জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা, নবী গো আকালাতুর রিবা, এই সমস্ত লোক হইলা যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, এই সমস্ত লোক হইলা সুদখোর হলর দল। নাউজুবিল্লাহ। এটা হইলো কয় নম্বর শাস্তি? আরো জোরে কয় নম্বর? এরা পেটে গুণ থাকবো বড় বড়। আচ্ছা, দুনিয়ার জমিনে যদি বেশি মোটা পেট হয়, চলতে কিতা খুব আরাম হয় না কষ্ট হয়? মাতুই না দেখি। আল্লাহ ময়দানে মাশর এই সুদখোর হলর পেটে আল্লাহ ওয়ালা মোটা বানাইবা। নবীজি ফরমায়, তারা যখন দাঁড়াইতো চাইব, দাঁড়াইতো পারতো না। তিন নম্বর শাস্তি, বইতো চাইব, বইতো পারতো না। হাঁটতো চাইব, হাঁটতো পারতো না।
এই অবস্থায় ফিরআউন নামক এক সম্প্রদায় থাকবে। এই ফিরআউন না আর ফিরআউন, আল্লাহ এক সম্প্রদায় রাখবা। এই ফিরআউন সম্প্রদায় ওরা যখন দেখবো এক গুরু মানুষ আর তো পারেন না, চলতে পারেন না, বইতেও পারেন না, উঠতেও পারেন না, মোটা পেটলিয়া কিলা গীতা করতে কোনটা অবস্থা করেও জান না, এমন অবস্থায় ও ফিরআউন দল এই এরা ওবাই আইব, আইয়া দেখবো যে ও ওলা এক গুরু মানুষ আছে, আইয়া এরারে এমন ভাবে উড়া শুরু করবো, উড়িয়া এরারে মাটির লগে মিসমার করিয়া দিবে। নাউজুবিল্লাহ। এবং সেই দল আল্লাহর দরবারে ডাকতে হইব, মাবুদ আপনি কিয়ামত ঘটাইবার দরকার নাই, হাসরের মাঠ করার দরকার নাই, আমরা এরারে ওলা শাস্তি দেই, আমরা এরারে ওলা শাস্তি দেই। নবীজি ফরমাইল, আমি যখন এই অবস্থা দেখলাম, জিবরাইলে কইলাম, হা উলাই ইয়া জিবরাইল, ইয়া জিবরিল, রে জিবরিল, এই দল খেরা যারা এরকম কঠিন শাস্তির সম্মুখীন হইতে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আকালাতুর রিবা, এই সমস্ত লোক কইলা এরা সুদখোরের দল। হাজিরিনে কেরাম, এখন গেল কয়টা শাস্তি, কয়টা গেল? মাতুইন না আপনারা মনে বেশে বল লাগি তাই ওয়াজ করতে, বুঝার তো দরকার। কয়টা শাস্তি গেল? তিনটা। কারণ ইতা ওয়াজ অন্য জায়গা করলে বেড়াও লাগে, একদিন এক জায়গা করিয়া এক বেটা উঠে গেছে, মনে হয় এক আয়, এখন তার দৌড়ছে, এখন এমন বাড়ি পালি চিল্লালি শুরু করছে। আমি হইলাম বুঝি লাইছি তো ঘটনা, আমি বাদে তার দাড়ি বাড়ি গই হইলাম, আপনি বউ কিতা বলে করলাম, আমরা যে উঠলা কিতা বলে করলা, খুব সম্মান পাইছেন না, খুব সম্মানই হয়েছিল তাই মানুষে বুঝি লাইলালি। মুহতারাম হাজিরিন, এই সমাজ হইলে কিছু মানুষ আছে সুদ খায় আবার নামাজও পড়ে, আসেনি না নাই? সুদ খায় আবার রোজাও রাখে, সুদ খায় আবার ওযু করে। বেটা হস্তা গিয়ে আইছে, আগে সুদ খাইতো, এখন ওযু করিয়া আইছে, আইয়া মসজিদও গেছে, নামাজও ফেকাটো আবার টেকা নাতিকে জিজ্ঞাসা, ও দাদা তুমি বলে খাও? আজি সাহেব জিজ্ঞাসা, কিতা খাই? বলে না তুমি বলে খাও বলে। আজি সাহেব কইলে, খালি খাও খাও কিতা, কিতা খাই আমি? বলে তুমি বলে ওটা খাও, আগর লাহানতা বলে চলে। এখন উঠিয়া বললা, আরে লাতি লালা ইটা আমি খাইলা, এখন যে হুন্ডে যেতা ইটা আমার না, ইটা আমার ফুড়িয়ে দিছিল কিছু টাকা, ও আমার না, ইটা আমার ফুড়ির। জিনে কইলা নাউজুবিল্লাহ, আর জিনে হোক নাউজুবিল্লাহ। ফুড়ির যদি কেউ খায়, ফুড়ির টাকা দিয়া যদি বাপের সুদের কারবার করে, তে বাপ গুনাহগার হইবানি হইতা না। আল্লাহর নবী তিন গুরুরে লানত দিছেন, লানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি কুল্লুহুম সাওয়াউন। সম্মানিত হাজিরিন, খালি সুদ খাইলে যে গুনাহ, ইনো শেষ লাই রে ভাই। আমার নবীজির লানত হইল যে আকালাতুর রিবা, যে সুদ খাইব তার প্রতিও লানত, ওয়া মুকিলাহু, সে যে সুদ দিব তার প্রতিও লানত। সুবহান নাউজুবিল্লাহ, আর জিরা হোক নাউজুবিল্লাহ। এখন যেন দিবা এইন প্রতিও লানত, খাল লানত, খাল্লানত, আল্লাহ রাসূলুল্লাহ খাল্লানত। আকালাতুর রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, এবং যে সুদ দেয়, আর গুরইল ওয়াকাতিবাহু, যারা সুদর লেখা লেখি করে, ডকুমেন্ট করে। হাজিরিন, আর গুরইল ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়। এক নম্বর হইল যে সুদ খায়, দুই নম্বর হইল যে সুদ দেয়, তিন নম্বর হইল যে সুদর লেখা লেখি করে, আর চার নম্বর হইল যে সুদর সাক্ষী দেয়। আল্লাহ নবী এখন কুল্লুহুম সাওয়া, সবই না সমান সমান, এর প্রতি লানত। আওয়াজ দিবেন না নাউজুবিল্লাহ। এখন আমরা কিছু বাস্তবিক আলোচনা করা দরকার। যেমন এক গুরু মানুষ আছেন, এরা সুদ দেয়, আর এক গুরু সুদ খায়, আর এক গুরু মানুষ আছেন আমরা লেখালেখি করি, সুদর সম্পর্কিত যেটা আছে নথিপত্র লেখালেখি করে, তিন প্রকার। আর আরেক গুরু হইল শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়। এলাকাত কিছু মানুষ আছে, অমুকের গেছে আইন, ওবা ওবা অমুক সাহেব
তোমার লগে বাবা মুখের বড় খাতির তে আমি আটটি গেছি তো তুমি একটু যদি মুখ লড়াও তে তোরা আমার লাভ তোরা টেকা নিতে না ইলাইয়া কই না মুরব্বি দেখিয়া ও মুরব্বি যাও আমার লাভ তোরা টেকা নিতে পারবা তুমি যদি মুখ লড়াও তে বেটা আমার দিলাই তোমার মানে তোমার সিনে তুমি ইয়ে করলে হইলে হন মুরব্বি যাবে মনে করলা বেটা আমার মুরব্বি মানি লাইছে বেটা আমার গীতা মানি লাইছে মুরব্বি মানিয়া আমার কাছে আইছে কইলা অসুবিধা নাই তা কোনো সমস্যা নাই ভাই আসি তোর সুবিধা আমি এমনও করিয়া দিব কইয়া গিয়া মাতিলা ও আমুকরে যদি দিলা ওরবা আমি আসি তুমি চিন্তা করি না টাইম মতো তুমি জেলা কইবা ইগিয়া কর আমার 1000 মাসও দিতে হইব 300 বলে ইতা সমস্যা নাই হে তো দেখছে বাস জেলা করবা দেও কেউ তাই মাঝে মাঝে মাতিয়া সকলটা ঠিকঠাক করিয়া তারে মাঝে মাতিয়া দিলা উপকার কররা সম্মানিত হাজিরিন আপনারা জবাব দেখবা চাই এই উপকারে তার লাভ না লসর মাতই না দেখি তাও কি জাতলা উপকারও লাগছে আর উপকারের জায়গা পাই গেল নবীজি ফরমাইল ওয়া শাহিদাইহি যে সুদর ব্যাপারে সাক্ষী আদান প্রদান করবা জালিয়া রাখো রে উম্মত তোমারও ছাড় নাই আমি নবী তোমার প্রতিও লানত ও আমার মুরব্বি সাহেব ও আমার যুবক ভাই তুমি যে মাঝে মাথা যাও খেনে তুমি যাইরাই রে ভাই তুমি নবীর লানতের মধ্যে খেনে পড়রাই দুনিয়াত আর উপকারের জায়গা পাইরাই নানি আর উপকার করার তুমি জায়গা পাও না হন গিয়া উপকার করো ইতা প্রত্যেক এলাকাত দুই একজন তা হইন এই মাঝে মাত্র ইনবার তাহলে একটা ইন্টারেস্ট থাকে মাথুই না দেখি এগিয়ে তুমি যদি কোনো রকম আমার মাতিতে দিব না তোমার 1000 দিব না আমি তো মাঝখানে একটা পাই আর মাতি না কিন্তু নবীর ভাষায় তান প্রতি লানত পড়েন না পড়েন না এখন আমরা ইতা মাথা যাইতাম নি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান দিছেন আকল দিছেন বিচারের ব্যবস্থা আল্লাহ বুদ্ধি দান করছেন এটা আল্লাহর কামে লাগাও রে ভাই কারণ ময়দানে মাশর এই জবান আল্লাহর বিপক্ষে সাক্ষী দিব আপনার বিপক্ষে এই জবান দিয়ে যদি বালা কোনো উপকার করিয়া যাও আপনার গ্রামে একজন মানুষ তার গরিব একটা বাচ্চা লইয়া বড় বেফানাত পড়ে গেছে বিয়া দিতে পারেন না ইনো কিন্তু সুদ আমরা সমাজে ইলা আছে এটা এমন ভাবে মহামারী ধারণ করছে যেমন বিয়া দেওয়ার সময় একখানো বিয়া ঠিক হয়ে গেল এখন সমাজ রক্ষা করতে গিয়ে বাপর গরিব মানুষ দৌলত নাই কিতা করে 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা আর ওই জায়গা থেকে লাভবান আনিয়া ফুড়ি বিয়া দে ইলা হয়নি না হয় না মাত্র লাগে বাসা বল হয়নি না হয়লা ইলা সমাজে গোটেল লাগে বিবাহ দের বাপে সারা জীবন খাওয়াইলো বড় করলো এখন সমাজ রক্ষা করতে গিয়া 2 লাখ 1 লাখ লাভ আনে আনিয়া বিয়া দে আবার যখন কদিন বাদে ইফতারি আইলো জামাস আইলো এখন ইফতারি গুলো না দিলে তো আরো বেরা আম কাটলি না দিলে আরো বেরা এখন বাপে নাই হলো সুদ আপনার লাভ আনিয়া অনুকূল লইছে 5 মাস পরে আইছে আপনার আগুন জৈট মাস এখন জৈটার দিত আবার জানলাম ইলা হয়নি না হয় না কারণ গরিব মানুষ যাইতো পারেন না কেউ দেরও না এখন সমাজ রক্ষা করতে গিয়ে এগুলা করা লাগে এই জন্য সুদের কুফল হইল সামাজিক যে কুফল এটা হইল সামাজিক কুফল মুহতারাম হাজিরিন এই জন্য সমাজ দায়ী ময়দানে মাশর সমাজপতি যারা তারাও ছাড় পাইতারে আল্লাহর কাছে দায়ী হওয়া লাগবে এই সময় যদি আপনার যে জবান এই জবানটা যদি আপনি বালা কামো লাগাইন দে ভাই আর একজন গরিব মানুষ তার বাচ্চা লইয়া আটকে গেছে আল্লাহ আপনার সম্মানী বানাইছে আপনার জবানের অনেক মূল্য আল্লাহ দান করছে কোন জায়গায় যদি জবানটারে ছাড়েন কেউ ফিরাইয়া দেয় না এই গরিব মানুষটার লাগিয়া যদি আপনি মুখটা লড়াইয়া কয়েকজন মানুষের কাছে গিয়া কোন ভাই ওই লোকটা আটকে গেছে তার ফুড়ি গুতা বিয়া দিতে পারেন না তুমি কিছু সহযোগিতা করো আমিও দিমু তুমিও দেও ইলা খান কয়েকজনের কাছ থেকে লইয়া যদি আল্লাহর বান্দা একটা অ্যামাউন্ট করিয়া এই গরিব মানুষ যেই বিধবা এই গরিবর মেয়েটারে যদি বিবাহের ব্যবস্থা করিয়া দে জানিয়া রাখুক এই মহিলাটা এই বাচ্চাটা যখন বিয়া হয় যখন স্বামীর বাড়ি যায় হঠাৎ যখন বলে যে পালংটা আমার খেয়ে দিল হঠাৎ যখন বলে আমার বিবাহ তো আর কথা নাই
আমার বাপর কোনো কুন্তা নাই, টাকা নাই, পয়সা নাই, আমার অমুক চাচা তান জবান লড়ালির কারণে আমার বিয়া দিয়া দিছেন। ও আমার হাজিরিন, যদি এই বাচ্চি গুতাই মহিলাটায় অন্তর থাকি দোয়া করে, এ মুখ দিয়া করা লাগে না, কয় মালিক আমার অমুক চাচায় আমারে সহযোগিতা করিয়া আজকে আমি গড় লইছি, আমার চাচায় যদি সহযোগিতা না করতো আমার মতো এই রকম গড় হওয়া সম্ভব হইতো না। সম্মানিত হাজিরিন, ইলাকার যদি আপনি এই খাসটা করিয়া যায়, এই রকম কোন উপকার করিয়া যায়, কাল ময়দানে মাশর এই উপকারটা আপনার নাজাতের ওসিলা হয়ে যায়, ঠিক না বেটি? তাহলে আমরা সুদ সম্পর্কে জানলাম, সুদর শাস্তি সম্পর্কে জানলাম, সুদর এই সমস্ত বিষয়গুলা মোটামুটি আলোচনা হইলে আমার আরেকটা রয়েছে ঘুষ। ইগুত চাইতাম কোন সময়, ইগুত তো আরো বেশি চলে আমরা এলাকায়, মাতুই না দেখি কম চলে না বেশি চলে? বেশি চলে। ইগু খুব সুজা খাইতে, টেবিলের তলে দিয়ে খাওয়া যায়, উপরে দিয়েও খাওয়া যায়, প্যাকেটও খাওয়া যায়, খলে খলেও খাওয়া যায়, মাতুই না দেখি। এখন একটা পয়েন্ট যে আনছিলাম, যেমন একজন গরিব মানুষ তার পুরি বিয়া দিল, কদিন বাদে আইলো জয়টা, এখন জয়টার ইটা দেওয়া ফরজ নিনা সুন্নত? মাতুই না দেখি আপনারা এলাকাত ফরজ নিনা কিতা? আম কাটলি দেওয়া ফরজ না সুন্নত? আপনারা ইবা কিতা? আপনারা ভাই ওয়াজিব হয়ে গেছে। আসলে এই যে আম কাটলি, এরপরে আপনার ইফতারি, এগুলা আগুন মাইয়া হান্দেশ পিঠা, আগর যুগের মুরব্বী হলে সম্পর্ক রক্ষা করতে গিয়ে, কুটুমিতা আত্মীয়তা রক্ষা করতে গিয়ে এটার প্রচলন করছিল। কিন্তু বর্তমানে আমরা সমাজ এটা এমন ভাবে মহামারী ধারণ করছে যে এগুলোর কারণে বিয়া পর্যন্ত বাকি যার, ঠিক না বেটি? কারণ জুইতমতো যদি আপনার কিতা না দে, ইফতারি না দে, হড়িয়ে হয় কিতা দিলা পুড়িরে আপনার ফুয়ার বোর গেছে গিয়া হয়, এ বেটি তোর বাপে কিতা জইটার জুইতমতো দিতে পারলো না, গাও পুরানে দূরের কথা, বাড়ি খান তো গিয়া ফুরাইতাম পারছি না, সারা গাও রইল। আম কাটলি দেওয়ার সময় আজান হয়ে গেছে, আমরা জমা হইব 4:30, এখন 1 ঘন্টা বাকি আছে, আজান হবে। তো দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আমরা 4:30 এখানে জামাত হই, তো আমরা যারা আসি বক্কা ইনশাআল্লাহ হাজিরিনে কেরাম। তাহলে এখন আকবা যে ঘুষ সম্পর্কে দুই একটা কথা কইলে, আল্লাহর নবী লাআনত দেন, লাআনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। নবীজি ফরমায় যে ঘুষ দেয় আর যে ঘুষ খায়, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা, যারা এই সমস্ত এই দয়াগুলোর প্রতি আল্লাহর নবী লাআনত দিছেন। আওয়াজ হোক নাউযুবিল্লাহ, আরো জোরে হোক নাউযুবিল্লাহ। আজকে আমরা সমাজ ঘুষ চলে দিলা চলে না বেটা, বিচার করাইতো গিয়া গরিব মানুষ, গরিবর বিচার জুইত এলাকার জুইত মাল দিতে পারে না। বিচার বইছে চাচা চা 1 কাপ খাওয়াইলে রায় ঘুরি যায়, ইলা হয় না? টাকা যদি 1000 দিলাই, বাতিজা দিলাইছে চাচা অমুক তারিখ নো বিচার, সমস্যা নাই বেটা, 1000 টাকা দিয়া কর চাচা, কোনটা নিয়া কোনটা খাইলে নেন, আমার ভাই বোনের লাই কোনটা নেন কি জানো? যেমনে 1000 টাকা নোট দেখছেন চাচা, দেখি আর হুশ পালিত না, কইন বেটা বাতিজা চিন্তা করিস না, খাইল দেখবে রায় কিলা খাল তোর ভাই আমি ঘুরাই মাথইলে বাঁচাবো কোন, ইলা হয় নিলা হইলা। হাজিরিন, ও যে চাচা তুমি 1000 টাকা 2000 টাকা লিয়া ঘুষ খাইলাই আর রায় রে ঘুরাইয়া দিলাই, বাচ্চা কাচ্চার লাগি মাছ নিলাই, তরকারি নিলাই, ইগুন আগুন খাইলাই না হালাল খাইলাই? কিতা খাইলাই? হারাম খাইলাই, আগুন পেটোয়া রাইলাই। আর যে সমস্ত খাবার গুলো হালাল হয়ে যায়, হালাল গেছা যদি কেউ খায়, হালাল জিনিস খাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হালাল জিসিম লইয়া যে দোয়া করে, এই দোয়াটারে আমার আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। আর যদি রে ভাই
হারাম জিনিস মিসকার হয়ে যায় তাহলে এটা দিয়া দোয়া কবুল হয় না। একবার আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী ফরমায় এক বেটা আকাশের ভাই হাত তুলে দোয়া করলো, নবীজি ফরমায় ওয়া মুলবিসাহু, এই লোকটার পোশাক হইল হারাম, এই লোকটার খাওয়া দাওয়া হইল হারাম, এই লোকটার জিসিম হইল হারাম, এই লোকটার সমস্ত কার্যক্রম হইল হারাম। জানিয়ে রাখো ও আমার সাহাবীরা, এই লোক যত আল্লাহ ওয়ালা মুতলাকিন আকাশের বায়াত উত্তোলন করিয়া যত দোয়া করুক না কেন, আমি নবী ঘোষণা দিলাম তার একটাও দোয়া কবুল হইতো না। আজকে যারা আমরা ঘুষ খাই, অফিস আদালতের মধ্যে ঘুষ আসেনি না নাই? মাতুই না কেন আপনারা, আসেনি না নাই? আজকে আপনারা যেন জাকুয়া শিক্ষা ব্যবস্থাপনা জাকুয়া ঘুষ, আজকে বিচারের আপনার যেখান আছে কার্যালয়, এই বিচারের ক্ষেত্রেও ঘুষ। আজকে ইনসাফ নাই, বেইনসাফ। এই পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। এই কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মাঝে ঘুষের মাঝে 1 নম্বর চ্যাম্পিয়ন হইছে। সুবহানাল্লাহ হইতা না কিতা কিতা হইছে আপনার চ্যাম্পিয়ন ঘুষের ক্ষেত্রে। আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঘুষে আমরা বেরিয়েছি। সাহাবাগণ এই ঘুষখোরদের প্রতি আল্লাহর নবী লানত দান করেছেন। হালাল জিনিস যদি না খায় আল্লাহর কাছে একটা দোয়া কবুল হইতো না, আপনার ইবাদত বندگی করি কবুল হইতো না। আজকে যারা সুদ খায়, এই রকম সুদখোর হলর, এই সুদখোর হলর এরা অনেক মুসল্লি সাজিও আমরা সুদ হারবার লাগাই, ব্যাংকে জমা তৈলাম 10 লাখ আর মাস ফুরিয়ে আনলে 10,000 পাইলাম, আর আমি বইয়া বইয়া খাইলাম। এটা আপনি হালাল খাইলা না হারাম খাইলা? মাতুন না দেখি ইলা খাইরা না 97 জনে খাইরা ইলা 99 জনে মিলা 99 20 লাখ তৈলার মাস ফুরিয়ে আনলে বিনা পরিশ্রমে 20 লাখ থেকে 20,000 ইয়া প্যাকেট আবার খুব মজার খালি বইয়া বইয়া। আমার মুসলমান, এই কারণে সুদে ব্যাংক যেগুলো আছে সেগুলো লেনদেন করা আপনার লাগে হারাম। যদি আপনার কোনো উপায় না থাকে করতে পারেন, সুদ নিতে পারতা নাই। আবার পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে দুনিয়ার জমিনে দান বিরওয়াল লাগিয়া সুদর যে টাকাগুলা, যে মুনাফাগুলা টাকা রাখলো, এগুলা এই সমস্ত মাহফিলে দান করে, মসজিদে দান করে, তারপরে সমাজ উন্নয়নমূলক কাজে দান করে সওয়াবের নিয়তে। আল্লাহর নবী কইন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। সুনান তিরমিজি, ইমাম মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহিমাহুল বারি সুনান তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবুত তাহারাত কিতাবের আবওয়াবুত তাহারাত অধ্যায়ের মাঝে আল্লাহর নবীর এই হাদিসটার নকল করেন। বিশ্ব নবী ফরমান লা তুকবালু সালাতুন, নামাজ কবুল হইব না বিগাইরে তুহুরিন, তাহারাত ব্যতীত নামাজ কবুল হইতো না। অর্থাৎ পবিত্রতা ছাড়া যত নামাজ পড়েন না কেন একটাও নামাজ আল্লাহর কাছে কবুল নাই। আর ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, অবৈধ পন্থায় অবৈধ সম্পদ যা অর্জন করিয়া যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে তার দানটাও কবুল হইতো না। আওয়াজ দি হোক নাউজুবিল্লাহ। ইকান থেকে ইমাম সাহেবগলে মাসআলা উদ্ভাবন করেন যে যদি কেউ হারাম সম্পদ দানের ক্ষেত্রে অর্থাৎ সে সওয়াবের নিয়তে দান করে যে আমি সওয়াব পাইমু, যে 1 টাকা দান করলো হে সওয়াব পাওয়ার লাগি, আল্লাহ তারে 2 টাকা গুনার সওয়াব দিবে। গুনাহ দান করে অর্থাৎ সওয়াবের নিয়ত করার কারণে সওয়াব তো পাওয়া দূরের কথা, সওয়াবের জায়গা ডাবল গুণ হইব। সওয়াবের জায়গা কি হইব? মাতুই না দেখি হইব ডাবল গুনাহ। কিন্তু এটারে আপনি বিনা সওয়াবে অর্থাৎ কোনো সওয়াবের আশা নাই, আপনি এমনে দান করলা, এমনে আপনি দিলা, এতে কি আপনার সওয়াবের আশাও নাই, গুনাহর আশা নাই, সওয়াবও হইতো না, গুনাহ হইতো না, আপনি গুণ এমনে দিতে হইব। কিন্তু সওয়াবের নিয়ত করিলাইলেও আপনার ডাবল গুণ হইব। নাউজুবিল্লাহ।